ओम नमः शिवाय। भारत माता शिव शक्ति अवतार परमात्म बाणी। ओम पिताजी शिव बाबा के मने आछे। आजकेर तारीख 25 जून 2026 प्रातः क्लास। ओम नमः शिवाय। आज परम पूज्य परम पिता परमात्मा शिव बाबा बोलছেন, প্রিয় বাচ্চারা, হ্যাঁ বাবা, একদিন এমন হবে যখন অলিতে গলিতে তোমাদের সেন্টার হবে। বাবা তো বলেন আধা পৌনে 2 মাইল অন্তরও খোলো। এখানে আসেই দাঁড়ে দাঁড়ে মাথা ঠোকা থেকে বাঁচার জন্য। বাবাকে সর্বব্যাপী বলে দেয় বুদ্ধি কতটা, ওয়ার্থ নট এ পেনি, মূল্যহীন। এখন তোমরা বাচ্চাদের এটাই বুদ্ধিতে রাখতে হবে, সবাইকে বাবার পরিচয় কিভাবে দেব। ওম নমঃ শিবায়। বেহাদের বাবা এসে কি বোঝান, কারণ বাবা টিচার রূপেও যা বলেন তাও বুঝতে হবে। বাবা নিজের করেন, শিক্ষাও দেন, পবিত্রও বানান, রাজত্ব পদ পাওয়ার জন্য শিক্ষাও দেন। তাই বাবা সহজভাবে নিজের পরিচয় বোঝান। এটা খুব সহজও। প্রথমে বাবার পরিচয় আর বাবার বর্ষার পরিচয় দিতে হয়। নিজে নিজে বুঝতে পারবে না। বেহাদের বাবার থেকে অবশ্যই বেহাদের বর্ষা মিলবে। এটাও ভালো বুদ্ধিমানেরাই বুঝবে। এটা বেহাদের বর্ষা। বাবা কি বর্ষা দেন? এক তো ঘরেরও বর্ষা দেন, রাজত্বেরও বর্ষা দেন। সেটা হলো স্বর্গের বাদশাহী। তাই পবিত্র দৈবী সম্প্রদায় হতে চলেছ, রাজধানীতে আসতে পারো। বাকি ডিনাস্টি বলা হয় রাজত্বকে, তাতে সবাই আসতে পারে না। যে যত পড়বে পড়াবে সে তত উচ্চপদ পাবে। এত বাচ্চা বাবার থেকে বর্ষা নেয়। বাবা স্বর্গের মালিক বানান। নর থেকে নারায়ণ হওয়া আলাদা কথা না, তিনি বেহাদের বাবা, তাকে স্বর্গের রচয়িতা বলা হবে। তাই আমরা তার বাচ্চারা স্বর্গের বাদশাহী নেব। যতটা পুরুষার্থ করবে ততটাই উচ্চপদ পাবে। রাজত্বের জন্য পুরুষার্থ করলে তবেই তো রাজত্ব পদ পাবে না। সত্যযুগের রাজত্ব তো সবাই পাবে না। যে যতটা পুরুষার্থ করবে ততটাই উচ্চপদ পাবে। পুরুষার্থের ওপর প্রারব্ধ নির্ভর করে। তোমরা জানো আমরা রাজযোগ শিখতে এসেছি, তাই পুরুষার্থ তেমনই করবে। বাদশাহী কিভাবে পাওয়া যায় আর তার থেকে কম পদ কিভাবে পাওয়া যায় সেটাও বোঝো। বলা হয়েছে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে তমপ্রধান থেকে শতপ্রধান পিওর সোনা হয়ে যাবে, রাজত্বও পাবে। যেমন এখানে বলে আমরা ভারতের মালিক। মালিক তো সবাই হবে, তাহলে পদ কি পাবে? পড়াশোনা আছে না? গীতায় পড়াশোনার কথা দেখায়নি, লড়াই দেখিয়েছে। তাহলে কি লড়াইয়ের পর পড়বে? না, পড়াশোনার পর আমাদের পদ স্বর্গে থাকবে। এখন সঙ্গমে পড়ছো, সত্যযুগে রাজত্ব করবে। বাচ্চারা জানে এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিলেন। গীতায়ও আছে রাজযোগ। বাবা যোগও শেখান, পড়ানো। তোমরা বোঝো আমরা রাজযোগ শিখছি। বাবার স্মরণে আমরা পাবনও হই। আমাদের পুনর্জন্ম রাবণ রাজ্যে নয়, রাম রাজ্যে হবে। পড়ছো, মন মনা ভব বোদ্ধাজি ভব। বোঝো, পড়তে পড়তে ভুলেও যাও। বাচ্চারা জানে এখন কলিযুগের অন্ত, তারপর সত্যযুগ। স্বর্গ অবশ্যই আসবে। রাজযোগ শিখছ মানে স্বর্গে অবশ্যই আসবে। বাবা সঙ্গম যুগেই এসে বেহাদের স্কুল খোলেন, যেখানে বেহাদের পড়াশোনা, বেহাদ বিশ্বের বাদশাহী পাওয়ার জন্য। তোমরা এখন জানো আমরা এখন নতুন দুনিয়ার মালিক হব। নতুন দুনিয়াকে স্বর্গ বলা হয়, নেশা চড়ে না। ঠিকই পুরনো দুনিয়ার পর নতুন দুনিয়া বাচ্চাদের মনে পড়ে। পুরুষার্থ বাচ্চারা করে নতুন দুনিয়ার জন্য, স্বর্গে যায়। বাচ্চাদের খুশি হয় না? স্বর্গের বাদশাহী মানেই স্বর্গের মালিক হওয়া। সব বাচ্চার মনে আছে স্বর্গের মালিক বানাতে আমাদের পরম পিতা পরমাত্মা পড়ান। বাচ্চাদের এটা মনে থাকুক, আমাদের ভগবান পড়ান। উচ্চ থেকে উচ্চ বানান, উচ্চ থেকে উচ্চ সত্যযুগের রাজা রানী হয়। বাবার কাছে পড়ে আবার রাজা রানী হব। রাজা রানী হওয়ার জন্য পুরুষার্থ করা হয়। রাজযোগের মাধ্যমে রাজত্ব পাওয়া যেতে পারে। তাতে পবিত্রতা, সুখ, শান্তিও আছে। এই বাবার মধ্যে শিব বাবা এসেছেন। তিনি হলেন উচ্চ থেকে উচ্চ। পুরনো দুনিয়া থেকে আবার নতুন দুনিয়া অবশ্যই স্থাপন হতে হবে। স্বর্গে একটাই রাজধানী হয়, বোঝা যায়
বাকি এরা কেউ থাকবে না, চলে যাবে শান্তিধামে। যে ঘরের হবে সেই সেখানে গিয়ে অবশ্যই বসবে। নাম্বার ওয়ান বংশ তালিকা হয় না? বুদ্ধিতে আছে ঠিকই। সত্যযুগে লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। আত্মা অনুভব করতে থাকে, সেখানে যাবে তো সেখানকার আসনই উঁচু হবে। স্টুডেন্ট সবার আসন নিজের নিজের হবে। একজনের জায়গায় অন্যজন বসতে পারে না, একজনের পাঠ অন্যের সাথে মিলতে পারে না। বাবা বুঝিয়েছেন রেকর্ড ভরা আছে, সেই অনুসারে পাস হয়। বোঝো ড্রামার প্ল্যান অনুসারে আমাদের পুরুষার্থ চলে। কেউ রাজা কেউ রানী হবে। এখন তোমরা বাচ্চারা বুঝেছ তোমাদের আত্মা এই শরীর ছাড়বে। বলে না অমুকের আত্মা, নাম অমুকের নেয়, আত্মার নাম নেয় না। অমুকের আত্মা এই সময় উচ্চ পদ পাচ্ছে, পুরুষার্থের রেজাল্ট বেরোবে, যা দিয়ে আবার মালা তৈরি হবে। বাবা সব কিছু বোঝাবেন, দেখাবেন। উচ্চ নম্বর প্রাপ্তদের অবশ্যই জানতে পারবে। বাচ্চারা জানে নাম্বার ওয়ান সবাইকে পাঠ বাজাতে হবে। তোমাদের নাম রূপ দেশ কাল এটা হবে। লক্ষ্য উদ্দেশ্য সামনে দাঁড়িয়ে আছে। মরার পর বোঝা যায় আত্মা গিয়ে কর্ম অনুসারে অন্য শরীর নেবে। ভালো কর্মকারীদের ভালোই জন্ম মিলবে। যোগ বল নেই, পুরুষার্থ করো না তো কম পদ পাবে। ফিচার্স তো বদলে যাবে, তখন চিনতে পারবে না। এমন এমন বিচার সাগর মন্থন করলে খুশি হবে। বাবা আমাদের পড়ান, রাজযোগ শেখান, নাম ডাকও শেষে হবে। যে যেমন মহারথী ঘোড়সওয়ার তাদের তেমনই মহিমা হবে। যদিও এক কুলের, কিন্তু মুরলি সবার ডিফারেন্ট চলবে, একরকম হতে পারে না। ফিচার্সও আলাদা হবে। এটা তৈরি করা খেলা না। এখন বাচ্চাদের কর্মের ওপর বিশেষ অ্যাটেনশন দিতে হবে। বাবা বা মা যেমন করবেন বাচ্চারা শিখবে। তাই জীবনে বাচ্চারা জানে কর্ম ভালো করতো না, বাবার থেকে এখন শ্রেষ্ঠ কর্ম শিখছ। জানো আমরা কত উচ্চ পদ পাবো। বাচ্চাদের সার্ভিস থেকে জানা যায় না, মহারথীদের পরিশ্রম লুকিয়ে থাকে না, বুঝতে পারা যায় কে উচ্চ পদ পাওয়ার জন্য পরিশ্রম করছে। সব বাচ্চারা সুযোগও পাবে। এখানেও মিউজিয়াম আদি খুলে যাবে। বাচ্চারা বোঝে বাবা আমাদের যে জ্ঞান দেন তা হলো গীতার জ্ঞান। তিনি শাস্ত্র পড়ে শোনান না। এখানে তো বাবা নিজে নলেজফুল, তিনি তো অ্যাকিউরেট নলেজই দেবেন। তারপর বাচ্চাদের ধারণার ওপর যা শোনো তা প্র্যাকটিক্যালে আসতে থাকবে। ডিফিকাল্ট নয়। বাবাকে স্মরণ করা আর চক্রকে জানা, এটা হলো অন্তিম সময়ের পড়াশোনা। পাশ করে আবার নতুন দুনিয়ায় চলে যাব। গায়ন আছে নিশ্চয় বিজয়। প্রীত বুদ্ধি আর বিপরীত বুদ্ধিকে বাচ্চারা বুঝেছে। ভগবান পড়ান। বাচ্চারা জানে শরীর আত্মা ধারণ করে, চাকরি আত্মা করে এই শরীরের দ্বারা, পরে আত্মা, এগুলো বোঝার কথা। বাচ্চারা বাবাকে স্মরণ করে, তারপর মায়া রাবণ বুদ্ধির যোগ ভেঙে দেয়। মায়া থেকে সাবধান থাকতে হবে। যত এগিয়ে যাবে তত তোমাদের প্রভাবও বেরোবে আর খুশির পারদও প্রকাশ করবে। নতুন জন্মও নেবে, তখন খুব শো করবে। বাচ্চারা সাক্ষাৎকারও করেছে। এই রুহানি বাবা বোঝান। বাচ্চারা সংস্কার নিয়ে যায়, আবার আসতে হবে, অল্প সময় থাকতে হবে, যাকে রেস্ট বলা হয়। অল্প রেস্ট নেয়। অ্যাডভান্সেও ভালো ভালো মহারথীরা যায়, ঘোড়সওয়ারও যায়, পদাতিকও যায়। সময় তো আছে না। ছোট আত্মায় 5000 বছরের রেকর্ড আছে। কারো বুদ্ধিতে এটা থাকবে, তোমাদের বুদ্ধি থেকেও সরে যায়। যদি পুরো ধারণা হতো তবে বুদ্ধিতে চক্র ঘোরা উচিত না। ঘোরে না মানে প্রমাণিত হয় দেরিতে আসার আছে। যারা ধারণাও করে না তারা দেরিতে আসবে। কেউ তো খুব ভালো করে পড়তে থাকে, কোনো কোনো সময় এমন গুহ কথা বেরোয় যে সংশয় উড়ে যায়। তাই পড়াশোনাকে কখনো মিস করা উচিত নয়। এমন নয় যে বাবা রোজ রোজ একই কথা শোনান। মুখ্য হলো বাবাকে স্মরণ করা। দৈবী গুণ ধারণ করতে হবে। কেউ কিছু ছিছি বললে তা শুনেও না শোনার মতো করে দেওয়া উচিত। হিয়ার নো ইভিল। মান অপমান দুঃখ সুখ এইসব সহ্য করতে হবে। সহ্য করার যুক্তিও বাবা বলে দেন। কিছু বললেও শুনে না শোনার মতো করতে হবে, সেই অবস্থাও চায়। অল্প কিছু শুনলেই ঝট করে খেয়াল এসে যায়। তোমাদের তো বলা হয়েছে সারা দুনিয়াকে ভুলে যাও, নিজেকে আত্মা মনে করো। আত্মা কান ছাড়া কিভাবে শুনবে?
অশরীরী হয়ে যাও। যেমন রাতে আত্মা অশরীরী হয়ে যায়, ঘুমিয়ে পড়ে কেউ গলা কেটে গেলেও টের পায় না, নিজেকে আত্মা মনে করতে হবে। আত্মা শরীরের দ্বারা কর্ম করে ক্লান্ত হয়ে যায়, অশরীরী হয়ে যায়, যাকে ঘুম বলা হয়। যদি আত্মার কোনো বাইরের চিন্তা থাকে তবে ঘুমও ছুটে যায়, অশরীরী হতে পারে না, চিন্তাও চলে না। বাবা বোঝাতে থাকেন, যতক্ষণ অশরীরী হওনি ততক্ষণ কিছু না কিছু মায়ার চোট লাগতেই থাকবে, অল্প দুঃখ হবে। পাকা হয়ে যাবে তো বাবা যেই যুক্তি বলেছেন শুনেও না শোনার মতো করে দাও, হিয়ার নো ইভিল, এটাও পাকা হয়ে যাবে। 3টে বাঁদর দেখায় না, শাস্ত্রেও বাঁদর সেনা দেখিয়েছে, বাস্তবে বাঁদর সেনা তো হয়ই না। মানুষ এই সময় হুবহু বাঁদরের মতো। বাঁদর সবার থেকে চঞ্চল হয় না, বাঁদর আর মানুষের চেহারা অল্প তফাৎ। ওটা যেমন জানোয়ার দেখতে লাগে। এখন বাচ্চারা মনের ভেতরে বোঝে আমরা বাঁদরের থেকেও অদম। আমরা এখন আবার মন্দিরের যোগ্য হচ্ছি। বাচ্চারা জানে সত্যযুগে দুঃখের নাম নিশান থাকে না, ওটা সুখের দুনিয়া। বাকি সত্যযুগ থেকে ত্রেতায় কম অবশ্যই। তারপর দাপর থেকে দুঃখের বৃদ্ধি হয়, কলিযুগে আরও বেশি বৃদ্ধি হয়। ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয় না। এগুলো তোমরা বাচ্চারা নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে জানো আর বোঝাতে পারো। বুদ্ধির ধারণা না থাকলে দান দিতে পারবে না। কেউ সার্ভিস করে না তো কোনো কাজের নয়। এখন তোমরা বোঝো, নাম্বারওয়ারই পড়ে, নাম্বারওয়ারই আত্মারা আসে। ঈশ্বরীয় নিয়মও এখন ড্রামায় রাখা আছে। এটা অনাদি তৈরি করা ড্রামা, এটাও এখন বাবা এসে বোঝায়। তোমরা তো কিছুই জানতে না, বাঁদর বুদ্ধি ছিলে। যেমন বাবার জন্য বরাহ অবতার, শুকর অবতার বলতে, তো তোমাদেরও বুদ্ধি তেমনই ছিল। সত্যযুগে তো এমন নাম হয়ই না, সেখানে তো আছে গার্ডেন অফ ফ্লাওয়ার্স। এখানে তো যত বড় মানুষ তত বড় কাঁটা। তোমাদের নাম কত ভালো, স্বদর্শন চক্রধারী। যদি জ্ঞান থাকে কিন্তু চলন না শুধরো তবে তাকে কি বলবে? পড়াশোনায় গুড, চলনে কি লিখবে? চলনও টিচার পড়াশোনা থেকে বুঝতে পারেন। বাবা বলেন এই স্লোগান প্রত্যেকে মনে রাখো, পরচিন্তন পতনের মূল আর উত্তম চিন্তন উন্নতির সিঁড়ি। এই ব্রহ্মাও পতিত ছিল না, আর এই লক্ষ্মীনারায়ণ তো পাবন বলা হয়, কারণ সেখানে 5 বিকার থাকেই না, পরচিন্তনের কথাই নেই। এই খেলার রহস্য বাবা বসেই বোঝান, আর তো কেউ জানেও না। নিবৃত্তি মার্গীদের শাস্ত্র পড়ারও অধিকার নেই। যাত্রায় আসলে ব্রাহ্মণরা যায়, এখন সন্ন্যাসীরাও যেতে শুরু করেছে। গুরুও সন্ন্যাসীদের পরে। তোমাদেরই সন্ন্যাসী লোকেরা বিধবা, অরফ্যান বা অনাথ বানায়। ঘর থেকে বাবা চলে গেলে অরফ্যান হয়ে যায়, বিধবা হয়ে যায় না। তারপর মায়েরা গিয়ে তাদেরই পা ধোয়। কত অজ্ঞানতা, মূর্খতা না? যারা অরফ্যান আর বিধবা বানিয়েছে তাদেরই আবার চরণ ধোয়। বাবার কাছে এলে তবেই বুদ্ধি খোলে, তখন ভক্তিমার্গ ছেড়ে দাও। ভক্তিমার্গ হলো ভুলের ঘর, যেখান দিয়ে যায় বিভ্রান্ত হয়ে পড়ে। যেমন গোলক ধাঁধাই হয় না, দরজা পাওয়া যায় না, একমাত্র বাবাই রাস্তা দেখান। তারা তো বলে দেয় যা খুশি করো, ভক্তি করো, শাস্ত্র পড়ো, তীর্থ করো, রাস্তা পাবে। বাবা বলেন রাস্তা একটাই, তাই তোমরা লেখো গেট ওয়ে টু হেভেন। ভক্তি মার্গে কত বিভ্রান্তি। বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশ্যন্তি, বিনাশকালে প্রেত বুদ্ধি বিজয়ন্তী। আমরা একজনেরই স্মরণে থাকি। আমাদের শেখানোর মতো আছেন বাবা, কিভাবে শেখান তা এসে বোঝো। এমন কথা লেখো যা না শুনে থাকতে পারবে না। যোগ বল দিয়ে বিশ্বের বাদশাহী কিভাবে নেয় এসে বোঝো। আজ থেকে 5000 বছর আগে ভারত বিশ্বের মালিক ছিল। তারপর 84 জন্মের পর এই হাল হয়েছে। এমন এমন লেখো, তারপর দেখো কত ভিড় আসে। বাচ্চাদের বুদ্ধিতে আছে আমরা আত্মারা এখন যাচ্ছি। এই শরীর পুরনো জুতো। বাবা বলেছেন প্রিয় বাচ্চারা আমাকে স্মরণ করো, এই সব শেষ হয়ে যাবে, শরীরও থাকবে না। তাই বাবা বলেন এখানে কারোর সাথে মমত্ব রেখো না, নিরন্তর বাবাকে স্মরণ করার চেষ্টা করো।
স্ত্রীর স্বামীর কত কথা মনে থাকে, তারা তো নর্দমায় ফেলে। এই বাবা তো তোমাদের স্বর্গে নিয়ে যান, তাই এমন বাবাকে স্মরণ করতে আর সদর্শন চক্র ঘোরাতে থাকো। তোমাদের পাপ এই স্মরণেই ভস্ম হবে। পবিত্র হতে হবে না, স্মরণের এত পরিশ্রম করতে হবে। 5 মিনিট স্মরণে থাকো, আবার ভুলে যাও। এখানে সামনে বসে বোঝেও শিব বাবা শোনাচ্ছেন, আবার সেটাও ভুলে যাও। ধারণা হয় না। বাবাকে ভুলে যাওয়ার কারণে পয়েন্ট খুব কম ধারণ করো, পথ ভ্রষ্ট হয়ে যায়। একদিন এমন হবে যখন অলিতে গলিতে তোমাদের সেন্টার হবে। বাবা তো বলেন আধা পৌনে 2 মাইল অন্তরক হলো। এখানে আসে দাঁড়ে দাঁড়ে মাথা ঠোকা থেকে বাঁচার জন্য। বাবাকে সর্বব্যাপী বলে দেয়। বুদ্ধি কতটা ওয়ার্থ নট এ পেনি, মূল্যহীন। কত অহংকার থাকে, আমি অমুক, আমি এটা। এখন তোমরা বাচ্চাদের এটাই বুদ্ধিতে রাখতে হবে। সবাইকে বাবার পরিচয় কিভাবে দেব? এটা খুব ডার্টি, নোংরা দুনিয়া। স্বর্গের নাম শুনে মন খুশি হয়ে যায়, তাই বাবাকে আর স্বর্গকে স্মরণ করতে হবে। বাবা স্বর্গের বাদশাহী দেন, কত সহজ। বাবা আর বর্ষা। এখন তোমরা বাবার বর্ষা নিচ্ছ, অন্যদের দিচ্ছ। যারা অনেককে দেয় তারা উচ্চ পদ পায়। আচ্ছা, ও আমরা রুহানি বাচ্চাদের রুহানি বাত পিতা বাপ দাদাকে याद प्यार शुभ प्रभात, नमस्ते नमस्ते नमस्ते। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের সদ্গুরু বাবার বরদান অমর ভব। ব্যাখ্যা: বাবা বাচ্চাদের জন্মের সাথে সাথে কোন বরদান দিয়েছেন? অমরনাথ বাবার প্রথম বরদান হলো বাচ্চারা অমর ভব। অমরনাথের কথা শ্রবণকারী তোমরা সবাই না? কখনো মায়া এলে এই বরদান সদা মনে রাখবে, তবে বরদানে মায়া মূর্ছিত হয়ে যাবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।